নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। ওই আমার সোনামণির অন্নপ্রাশনে 2-3 দিন পরে আমরা এক জায়গায় যাব বলে যে রেডি হয়ে গেছি। তো এই যে সেখানে পুজো আছে, আমরা সবাই আর কি যাব বাড়ির সকলে। তো চলুন, আমরা সবাই রেডি হয়ে গেছি। সকালের কাজকর্ম করে রান্না বান্না করে আর কি তারপরে বেরিয়ে পড়ছি। সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা, তারপরে বেরিয়েছি। তো চলুন, এই যে আমরা বেরিয়ে পড়ছি এখন। তো কোথাও গেলে বাড়ির কাজকর্ম সব কিছু গুছিয়ে রেখে তারপরে যেতে হয়, তাই জন্য একটুখানি দেরি হয়ে যায়। ওই বেরোতে বেরোতে 10টা মতো বেজেই গেল। তারপরে যে আমার সোনামণিকে নিয়ে বেরিয়ে পড়লাম টুকটুক করে হাঁটতে হাঁটতে। তারপর সামনে থেকে টোটো ধরে নেব। এখানে আর টোটো পেলাম না, বাড়ির সামনে থেকে টোটো পেলাম না, তাই রাস্তার থেকে আর কি টোটো ধরে যেতে হবে। তারপরে যেখানে যাওয়ার সেই দাদার বাড়িতে পৌঁছে গেছি। তো তারপরে যে সোনামণিকে নিয়ে একটুখানি ভিডিও করছে আমার বড় মেয়ে। তারপরে ওখানে রান্না বান্না করে তারপরে আপনাদের দাদাভাই পুজো দিয়েছে, দেওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ওখানে আর কোনো ভিডিও করিনি। তো চলুন, তারপরে যে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে যে আমার সোনামণি দেখতেই পাচ্ছেন এখানে খেলা করছে। আর যেহেতু এই যে তখন ঠান্ডা ছিল, সেই জন্য এই যে ওকে এখানে বসিয়ে দিয়েছি চারপাশে বালিশ দিয়ে। ও খেলা করছে, এখন কিন্তু ভালোই বসতে পারে। তবুও যদি হঠাৎ কোনো সময় পড়ে যায়, তাই জন্য চারপাশে কিন্তু বালিশ দিয়ে গার্ড দেওয়া হয়, তো তাহলে আর মাথায় ব্যথা পাবে না। তো দেখতে পাচ্ছেন মাথায় টুপি পরিয়েছি, কিন্তু গায়ে সোয়েটার পরায়নি, কারণ অত বেশি আর কি ঠান্ডা নেই। তো তাই জন্য এই যে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি আর মাথায় টুপি দিয়েছি, কারণ যদি আবার সত্যি ঠান্ডা লেগে যায়, কানে ঠান্ডা লাগে, তো সেই জন্য। তারপরে এখানে যে ও খেলা করছে, দেখছে কত রকম অঙ্গভঙ্গি করছে মুখের, তো তাই জন্য সেগুলো ক্যামেরাবন্দি করে রেখেছি, তাহলে দেখা যাবে সব সময়। তাই জন্য আস্তে আস্তে তো বড় হয়ে যাবে, তখন আর এই সময়গুলো দেখতে পাবো না। এই যে এখন যেরকম করছে, এগুলো আর ইচ্ছে করলেও দেখা যাবে না, সেই জন্য আর কি তুলে রেখেছি। তারপরে সোনামণিকে যেহেতু ওর অন্নপ্রাশন হয়ে গেছে, ওর ভাত খাওয়া হয়ে গেছে, সেই জন্য একটুখানি এই যে কমলার রস ওকে খাওয়াবো। তো ভাবলাম রস করে দিই, তো ওভাবে খাচ্ছে না, সেজন্য এই যে এভাবে ওকে খাওয়াচ্ছি। তো একটু একটু করে খাচ্ছে আর কত রকম মুখটা করছে, দেখতে কি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো দেখুন কত রকমের মুখটা করছে, মনে জানি কত খুশি হচ্ছে, বেশ ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন আমার সোনামণিকে কেমন লাগছে। দেখুন বুড়ো মানুষের মতো খাচ্ছে, কি সুন্দর গালগুলো মুখটাকে কিরকম করছে বুড়ো মানুষের মতো, আর চোখটাকেও কিরকম দুষ্টুমি করছে। তো এই যে আঁশগুলো আর কি চলে যাচ্ছে, সেগুলো ফেলে দিচ্ছি। তারপরে আর ভিডিও করা হয়নি সারাদিন তো অনেক কাজকর্ম করা হয়, তো সেগুলো আর ক্যামেরাবন্দি সব কিছু করা হয় না, যেহেতু তাড়াহুড়ো করতে হয়। ছোট্ট সোনামণি রয়েছে, আরও 2 মেয়ে রয়েছে, ওদেরকে নিয়ে সারাদিনের কাজ আমি সারতেই পারি না, তাই জন্য ভিডিও সেভাবে করতে পারি না। তারপরে সন্ধেবেলা আমার মেজো মেয়ে বিস্কিট খাচ্ছিল, তা দেখে ওরও লাগবে, তাই জন্য ওর হাতে একটা দেওয়া হয়েছে। দেওয়ার সাথে সাথে দেখুন মুখের মধ্যে দিতে শুরু করে দিয়েছে। ওই যে কিন্তু খেতে পাচ্ছে না, এই যে এভাবে আবার বের করে ফেলে দিচ্ছে। তো কিন্তু ওর শখ, ওই নতুন নতুন যা কিছুই দাও না কেন ভীষণই খুশি হয়। তো এখন এই যে যেহেতু মুখে প্রসাদ হয়ে গেছে, তাই জন্য এখন আজকে বিস্কিট যেহেতু নেবে, তাই ওকে দেওয়া হয়েছে। আগে তো দিতাম না, কারণ যদি আবার মুখে দিয়ে দেয়, সেই জন্য। এখন তো মুখে প্রসাদ হয়ে গেছে, তাই জন্য ওকে দিয়েছি। আর ওই যে একটু একটু আর কি কামড় দিয়ে নিয়ে তারপরে আবার ফেলেও দিচ্ছে। তো তারপরে যে আমার সোনামণিকে একটুখানি সাজিয়ে দিয়েছিলাম বলতে ওই ওড়না দিয়ে একটুখানি সাজিয়েছিলাম। তারপরে সোনামণিকে এখন এই যে ওর জন্য দুধ নিয়ে এসেছে, সেই দুধ ওকে খাওয়ানো হবে। এতদিন কিন্তু আর খাওয়াইনি, তো এতদিন দরকার পড়েনি, তাই জন্য আর খাওয়ানো হয়নি। তো এখন মনে হচ্ছে যে একটুখানি বড় হয়েছে ওর, তো ল্যাকটোজেন ওকে খাওয়ানো হচ্ছে, তো খাচ্ছে একটু। এই সন্ধেবেলা একটু করে খাওয়াচ্ছি 2 দিন থেকে, তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে ও দুধ খাচ্ছে। দেখুন ওকে খাইয়ে দিই, ও এখানে খাচ্ছে, সবটুকু খাবে না, অল্প একটু আর কি খেয়ে আর খেতে চায় না, ওর জন্য একটুখানি দুধ গলিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার সোনামণিকে 9 মাসে মুখে প্রসাদ দেওয়া হয়েছে, তো ততদিন কিন্তু ওকে বাইরের কোনো খাবার খাওয়াইনি। এখন একটুখানি মনে হচ্ছে যে ওর হয়তো পেট ভরছে না, তো তাই জন্য একটু করে ওকে দুধ খাওয়ানো হচ্ছে। তো
দুদিন থেকে খাওয়াচ্ছি, যদিও খেতে চায় না, ভীষণই দুষ্টুমি করে। আর সারাদিন খাওয়াই না, ওই সন্ধ্যের সময় সন্ধ্যেবেলা করে একটুখানি দুধ খাওয়াচ্ছি গুলিয়ে, তবুও খেতে চায় না, ভীষণই দুষ্টুমি করে। ওই যে একটুখানি দুধ গুলিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা বাটিতে, এর অর্ধেক খাবে, অর্ধেক কিন্তু রয়ে যাবে। কিন্তু আমি ভাবলাম যে যদি আবার একটু বেশি করে খাই, কিন্তু খাই না, দুদিন থেকে এরকমই করছে। তো ওকে তো জোর করে খাওয়াতেই হবে, তাই না? আর এখন নানা রকমের খাবারও খাওয়াতে হবে, যেহেতু একটুখানি বড় হয়ে গেছে, তাই জন্য ওকে এখন থেকে যে বাইরের খাবার একটু একটু করে খাওয়ানো হবে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের দাদাভাই সোনামাকে স্কুলে দিয়ে এসেছে, আর আমি কিন্তু নিয়ে আসলাম। তো এই যে ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, বেশ গরম লাগছে, তাই জন্য এখানে বসেছি। আর এই দেখুন আমার মণিমাও কোলে রয়েছে। আর এখানে যেহেতু আমরা একটুখানি ভিডিও করছি, আর ও ভাবছে যে এখানে কি হচ্ছে, ও একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, আবার মোবাইলের দিকে তাকাচ্ছে। আর সোনামাকে বললাম যে ড্রেস খোল, তো ও কিন্তু ওই স্কুল ড্রেস, কিন্তু ড্রেসগুলো খুলতে পারে, তাই জন্য ওকে বললাম যে তুই খোল আস্তে আস্তে, আমার ভীষণ গরম লাগছে একটু, তাই জন্য এখানে বসেছি আর এখানে একটুখানি ভিডিও করছি। আর তাই জন্য এই যে আমার আমার মণিমা বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে, দেখতে পাচ্ছেন ওর মুখটা, একবার আমার মুখের দিকে তাকাবে, আবার কিন্তু মোবাইলের দিকে তাকাবে, এই করছে। তো চলুন বন্ধুরা, তো বন্ধুরা দুপুরে সারাদিনের কাজকর্ম আর দেখানো হয়নি, কারণ কি আমার বড় মেয়েও স্কুলে চলে গেছে, আমার মেজো মেয়েও স্কুলে চলে গেছে, আমি একা বাড়িতে আমার সোনামণিকে নিয়ে কাজ করব না ভিডিও অন করব, তাই জন্য আর করতেই পারি না। তো এখন তো ওদের স্কুল রয়েছে, তাই জন্য ওরা প্রত্যেকদিন স্কুলে চলে যায়, তাই জন্য আমার আর বেশি ভিডিও করা হয় না। যদি আমার বড় মেয়ে বাড়িতে থাকে তাহলে অল্প একটু কিন্তু ও ধরে, আমার ছোট মেয়েকে ধরে আর কোলে নেয়, তাহলে আমি একটু ভিডিও করতে পারি, ওইদিকে কাজকর্মগুলোও করতে পারি। আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতেই অনেকটা বেলা হয়ে যায়, তাই জন্য আর কি ভিডিও করাই হয় না। আর দেখতে পাচ্ছেন এখন আমি এখানে ভয়েস ওভার করছি, ভয়েস ওভার দিচ্ছি। আমার মণিমা এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও জাগ না থাকলে আমি কোনো কিছুই করতে পারি না, ভিডিও করতে পারি না, আর ভিডিওতে ভয়েস ওভারও দিতে পারি না। ও ভীষণই দুষ্টুমি করে, কোনো সময় আর কি কান্নাকাটি করে, কোনো সময় আবার মোবাইল টেনে নেয়, এই তো আর কি। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রান্নাবান্না বাড়ির কিছু আর কি শেয়ার করলাম না। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।